এই যে মা, এটা হাসিটা দাও, আমি ব্লগে পোস্ট করব। এই যে একটা হাসি হাসি, এই যে বাবা। দিদিরা আসার কিছুদিন পরেই এসেছিল বাবা। তো আমরা হঠাৎ করে সবাই মিলে ঠিক করি যে দক্ষিণেশ্বর মন্দিরে একটু যাবো পুজো দিতে, যেহেতু বাড়ির সবাই একসাথে খুব একটা থাকা হয় না, দিদি অন্য জায়গায় থাকে, বাবা অন্য জায়গায় থাকে, তাই একটু সময় পেয়েছি, ওর জন্য সবাই একসাথে গেছি। ঠাকুমাও এসেছিল, তো ভালো লেগেছে পরিবারের সবাই একসাথে থাকলে, একসাথে পুজো দিতে গিয়ে আমরা সবাই সত্যি খুব মনটা শান্তি হয়েছে। ও দুগি দুগি দিদি তাকাও। এই যে টাকা দেখি, এই 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 যে এই যে এই ধস। আমাদের পুজোর ডালা নেওয়া হয়ে গেছে, তারপরে যাচ্ছিলাম মন্দিরের ভেতরে। তার আগে মানে ডালাটা নেওয়ার পরে আমরা ওখানেই জুতোটা রেখে এসেছি, আর ওদিকে বাবা তখন যাচ্ছিল ফোনগুলো রাখতে, তার জন্য মানে একদম ভেতরটাতে গিয়ে কোনো রকম ভিডিও করা পসিবল হয়নি, যেহেতু তোমার ফোনটা নিয়ে ঢুকতে দেয় না। তো আমরা পুজোটা দিয়ে আসি, খুব সুন্দর পুজো দিয়েছি, সন্ধে আরতি দেখেছি, খুব ভালো লেগেছে। আর এখানে হচ্ছে মা আর দিদি। আমার মা আর দিদিকে তোমার দেখতে সেম সেমই লাগবে, কারণ দুজনেই প্রায় একই দেখতে আর একই টাইপের, যাই হোক। আর এখানে কিন্তু পুরো ভিডিওটাই কিন্তু করছিল মাম, মানে যাকে তোমরা আমার ব্লগে দেখো, ওই দিদির মেয়েটা, ও করছিল। আর এই যে পুচকিটা, এই পুচকিটা হচ্ছে আমার নিজের দিদির মেয়ে। যাই হোক, ওরা দুজনেই খুব আপন। ঠাকুমা যেহেতু বেশিক্ষণ দাঁড়াতে পারে না, তাই বাবা একটু বসিয়েছিল। চলো এবার যাওয়া যাক মন্দিরের ভেতরে, পুজোটা দিয়ে এসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে মাম্মা, এই যে বাবা। এই যে বাবা, না বাবা কাঁদে না কেন? তোমার ভালো লাগছে না? গরম লাগছে? এটা পচা মেয়ে, কেউ কথা বলবেন না। এটা পচা শালু, এটা শালু কি আলু, আলু কি শালু, শালু কি শালু, শালু কি আলু। পুজো দেওয়ার পর আমাদের প্ল্যান হলো একটু জুডিওতে যাব, কারণ দিদিদের ভাইজাকে জুডিও নেই, তাই ওর ইচ্ছা যে একটু এখানে জুডিওতে যাবে, দেখবে কেমন কি কালেকশন। তো ওর জন্য দিদি, মা আর পুচকি আর ঠাকুমা গেছিলো তোমার গাড়িতে, আর আমি, বাবা আর ওর মাম গেছিলাম বাবার স্কুটিতে করে। আর এখানে আমরা যেতে যেতে রাস্তা হারিয়েও ফেলেছি, যাই হোক রাস্তা হারিয়ে ফেলেছি, তারপরে কোনো রকম গুগল ম্যাপ দেখে এসেছি। তো আসার পর এখানে তো মারা ছিল, আর ওকে দেখো, ওর গরমে শরীরটা আর ভালো লাগছিল না, তাই একটুখানি খ্যান খ্যান করছিল। তারপরে যাই হোক একটু এসে ঠান্ডাটা পেয়ে তারপর ঠিক হয়েছে। এই যে আমার এখন এসেছি জুডিও শপিং মলে, ডালনগর। এটা এইটা মামের হাতে ফোনটা ছিল, আর আমরা এখানে সবাই শপিং করতে ব্যস্ত ছিলাম। আমরা মোটামুটি অনেকই শপিং করেছি, শপিং করতে খুবই ভালো লাগে। আর তোমরা কারা কারা শপিং লাভার সেটাও আমাকে জানিও। আর যেদিনকে আমরা এখানে শপিংয়ে গেলাম, পুজো দিলাম, তারপরের দিনই দিদিরা চলে গেছিলো, মানে ভাইজ্যাক রিটার্ন করেছে ওখানে, কারণ এইবার দাদা আসেনি, দিদি আর পুচকে একা এসেছিলো, কারণ দাদা অফিস থেকে ছুটি পায়নি। পরে যখন দাদা আসবে তখন আমি আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার। তোমার জন্য আমি একটা প্যান্ট খুঁজবো। আমার জন্য প্যান্ট খুঁজতে গেছে, দেখি ওর পছন্দটা। এখানে প্রায় আমাদের শপিং শেষ, আর দিদি এসেছিলো এখানে বিলিংয়ে, আর ওখানে মা ওকে নিয়ে একটু মানে ঘোরাঘুরি করছিল এদিক ওদিক, আর তখন ও বেশ চুপচাপই ছিল। আর ওর মুখে যেটা দেখছো ওটা দেওয়া মানে ও পুরোপুরি চুপ। আর এটা আমি একটা শর্টসে পোস্ট করেছি, তোমরা কে কে দেখেছো বলবে আমাকে।
আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। এটা পরের দিন যখন দিদিরা চলে যায়, আমরা এয়ারপোর্টে ওদেরকে ছাড়তে গেছিলাম। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার নেক্সট একটা ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে আসবো।